মাগরিবের নামাজের পরে যেই বাড়িতে তিনটি আমল হবে, ওই বাড়িতে সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওই বাড়ির যারা ফ্যামিলি থাকবে, সদস্য থাকবে, তাদের ভাগ্যের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। মাত্র তিনটি আমল যেই বাসায় নিয়মিত মাগরিবের নামাজের পরে হয়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, মাগরিবের আজান যখন দিয়ে দিবে তখন বিসমিল্লাহ বলে ঘরের দরজা এবং জানলাটা বন্ধ করে দেয়া। এটা হচ্ছে 1 নম্বর আমল। আগে অনেক সময় শুনতেন যে মুরব্বীরা বলতো যে আজান দিয়ে দিছে মাগরিবে, ঘরের দরজা জানলা বন্ধ করো। অনেকে এটাকে কুসংস্কার মনে করে, কিন্তু হাদিসের মধ্যে নবীজি বলেছেন বিসমিল্লাহ বলে তোমরা ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দাও, তাহলে দুষ্টু জিন এবং শয়তান ওই ঘরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার ঘরের যদি জিন সহ কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফুরি এগুলো থেকে বাঁচতে চান, শয়তান থেকে বাঁচতে চান, মাগরিবের সময় আপনার প্রথম কাজ হবে বিসমিল্লাহ বলে তারপরে ঘরের দরজা এবং জানলা বন্ধ করে দেবেন। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কাজ, যখন মাগরিবের নামাজ আপনাদের শেষ হবে, নামাজ পড়ার পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতে হবে। হাদিসের মধ্যে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবে এবং এটা কন্টিনিউ নিয়মিত করলে ওই বাসা থেকে দারিদ্রতা চলে যাবে, তাদেরকে দারিদ্রতা কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথা জানিয়েছেন। এজন্যে নবীজির উপরে যদি পূর্ণ আস্থা থাকে, ইকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলে আমরা এটাই করব। সাহাবীদের মধ্যে এই পরিমাণ বিশ্বাস ছিল যে একজন সাহাবী ইন্তেকালের সময় তাকে বাইতুল মাল থেকে তার ফ্যামিলির জন্য কিছু ভাতার ব্যবস্থা করা হবে, সে বলছে আমার দরকার নাই, কারণ নবীজি আমাকে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত শিখিয়েছে আর আমি আমার ফ্যামিলিকেও এটা শিখিয়েছি। সুতরাং আমার ফ্যামিলি যদি সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করে তাদের জীবনে অভাব হবে না। সুবহানাল্লাহ। তাদের কি পরিমাণ ইকিন ছিল। এজন্যে আমরা এই আমলটি করব। তাহলে 1 নম্বর বললাম ঘরের দরজা জানলা বন্ধ করা, 2 নম্বরে বললাম সূরা ওয়াকিয়ার আমল, আর 3 নম্বরে যে আমলটা করবেন, 3 নম্বরের আমল হচ্ছে সূরা বাকারার শেষের যে 2টা আয়াত আছে, এই 2টা আয়াত আপনি তেলাওয়াত করবেন মাগরিবের পরে। যদি করেন, হাদিসের মধ্যে এসে কেউ সূরা বাকারার শেষে 2টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার রেখেছেন, এত ফজিলত, এত গুরুত্ব রেখেছেন। এজন্যে মাগরিবের নামাজের পরে কিংবা মাগরিবের সময় অবশ্যই এই 3টা আমল আমাদের বাসায় চালু করা চাই। আমাদের ফ্যামিলি যারা সদস্য আছে তাদেরকে এই আমলগুলো শিক্ষা দেওয়া চাই। বিশেষ করে বাচ্চা যারা আছে, যারা একটু কোরআন পড়া শিখেছে, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা ঘরে ঘরে এই আমলগুলো হওয়া জরুরি। এখন দেখবেন অধিকাংশ ঘরে নানান রকমের কুফরি কালাম, নানান রকমের জাদুটনা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এটা একটা বড় কারণ হচ্ছে আমাদের বাসা থেকে এই আমলগুলা উঠে গেছে। এখন আর আমল নাই বাসায়। এখন সোশ্যাল মিডিয়া, টিভি, গান বাজনা এগুলো দিয়ে এমনভাবে ভরে গেছে যে আমাদের বাসায় আমলগুলো না হওয়ার কারণে এই নানান রকমের ফিতনা ফাসাদ আমাদের বাসায় ঢুকে পড়ছে। এজন্যে নবীজির বর্ণিত হাদিস থেকে এই 3টি আমল ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়মিত করার চেষ্টা করব।